আফসার ভাই বলতাম, আপনি আমাকে যে রিকোয়েস্টটা করছেন আমাদের হেড অফিসে কথা বলার ব্যাপারে, বা আপনি বলবেন হেড অফিসে তো কথা বললে হেড অফিস আমাদেরকে ফোন দিবে, আপনাকে লোনটা দিছি আমরা, আপনি আমাদের কথা শুনতে হবে, হেড অফিস আমাদের কথা শুনি তারপর আবার আপনাকে রিপ্লাই দিবে, কথা বুঝেন নাই? এখন আমাদের ব্যাংকের একটা পিপিজি আছে, পিপিজি মানে প্রোডাক্ট প্রোগ্রাম গাইডলাইন, ওই গাইডলাইন অনুসারে মেনে আমরা আপনাকে লোনটা দিচ্ছি, কথা বুঝছেন? আমরা গাইডলাইনের ভিতরে দেখতে হবে ব্যাংকের লোন বা অন্যান্য সব কার্যক্রম থেকে একটা গাইডলাইন আছে। আপনি টাকাটা সুন্দরভাবে চালান, আমি আপনাকে কথা দিচ্ছি নেক্সটে আমি আপনাকে মেয়াদ বাড়াই দেব। শুরু থেকে আমি আপনাকে কথাটা বলতেছি, আপনাদের ব্যাংকের লোনের কোনো এক্সপিরিয়েন্স নাই, লোন বিহেভিয়ার নাই, যার কারণে আমি আপনাকে প্রাথমিক অবস্থায় এখানে এই টাকাটা দিয়েছি, এটা সুন্দরভাবে চালান। আপনারা আগে বিভিন্ন এনজিও লোন চালানোর অভিজ্ঞতা আছে, ওইগুলোর থেকে আপনাদেরকে আমি সরাই নিচ্ছি, কথা বলছি। তো এখানে আপনি লাখে দিচ্ছেন, প্রতি লাখে 13-14 হাজার টাকা, আর এখানে দিচ্ছেন প্রতি লাখে মনে করেন 7,000 টাকা সামথিং। আপনি এই বিষয়গুলো মাথা রাখেন, লোন তো প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে, এটা সুন্দরভাবে চালান। এখানে কিস্তি ওভারডিউ করেন না, 10 তারিখ ওভার ইনস্টলমেন্টের ডেট আজকে অলরেডি 13-14 তারিখ হয়ে গেছে, এখনো দিন নেই, বিষয়ে সারা দিকে দাগিয়ে ফেলছি। এবং আপনি যে বিষয়ে প্রথমে আমাকে বলছেন এটা মেয়াদ বাড়ানো যায় না, আমি তো জানি বাড়ানো যায় না, তারপর আমি স্যার লো একবার কথা বলছি, স্যার আমাকে এমন জাড়িয়ে দিচ্ছে বুঝছেন, বলছে এটা নিয়ে নেক্সট সেকেন্ড টাইম আমার সাথে আর কথা বলি আসি, কথাটা আমার বুঝছেন? তো এইসব মধ্যে আপনি স্যার আমাকে যে পড়াবো হচ্ছে আমি আপনাকে বলতে পারতেছি না, সম্পর্কে বিজয়, ওই সম্পর্কটা যেন সুন্দর থাকে, এটার জন্য আপনি কাজ করুন, কেমন? আপনি আমাকে রিপ্লাই দিয়ে